হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাশেদ। অটোক্যাডে বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি একটি অটোক্যাডের 2D এবং 3D পূর্ণাঙ্গ প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব, আর্কিটেকচারাল যে ড্রয়িংটা। তো তো শুরু করা যাক। তো আমি আশা করি একটা ক্লাসের ভিতরে শেষ করার চেষ্টা করব। যদি না পারি তো আরেকটা ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দেব। তাহলে আমরা প্রথমে শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে লেআউটটা মেনটেন করি যে কী কী থাকবে আমাদের ড্রয়িংয়ে। তো আমরা এখান থেকে নিতে পারি একটা ওয়াল দিয়ে দিলাম, সেকেন্ড লেআউটটা ডোর, ওয়াল, তারপরে উইন্ডোজ দিতে পারি। এরকম করে আমরা লেআউটগুলা কালার চেঞ্জ করে দিব। আমরা হবে রেড কালারে। আচ্ছা, তবে যেহেতু প্রথমে আমরা কি ওয়াল ক্রিয়েট করবো, এখান থেকে ওয়াল সিলেক্ট করে আমরা প্রথমে ওয়াল ক্রিয়েট করার জন্য অবশ্যই আমরা রেক্টেঙ্গুলার থেকে কাজ করবো। একটা রেক্টেঙ্গুলার থেকে আমরা একটা জমির পরিমাণ নিয়ে নিব। তার জন্য 50 ফিট লেন্থ এবং 36 ফিট ওয়াইডের একটা বস্তু নিয়ে নিলাম। তো এটাকে আমরা ভাঙার জন্য এক্সপ্লোর করব। এখন যে কাজটা করবো, আমরা রাজুক প্ল্যান নেওয়ার জন্য চতুর্দিক থেকে একটা স্পেস ছেড়ে দিতে হয়। এটা হচ্ছে আমাদের জমির পরিমাণ। তো অফসেট থেকে আমরা লেফট সাইড এবং রাইট সাইড দুই দিক থেকে আমরা 4 ফিট ছেড়ে দেবো। রাইট সাইড থেকে 4 ফিট এবং লেফট সাইড থেকে 4 ফিট, এবং ফ্রন্ট সাইডে আমরা 5 ফিট ছেড়ে দেবো, 5 ফিট, এবং ব্যাক সাইড থেকে 2 ফিট 9 ইঞ্চি ছেড়ে দেবো। এখন আমরা যে কাজ টিম করে ভিতরে স্পেসগুলো কেটে দেবো এইভাবে, ঠিক এইভাবে। এখন যদি আমরা ওয়াল দিয়ে দিই, ওয়ালের জন্য অফসেট থেকে আবার সেমভাবে 5 ইঞ্চি ওয়াল দিয়ে দেবো আমরা চতুর্দিকে। এটা একটি 1 ইউনিটের ফ্লোর হবে, আগে বলে দিই। তো এই পাশেগুলো আমরা এইভাবে কেটে দেবো। এটা ড্রয়িংটা করার আগে প্রথমে আমাদের একটা রাফ করে নিতে হয় যেন কাজের সুবিধার্থে। তো আমরা এখন শুরু করতে পারি। যদি এখন আমরা এই পাশ থেকে এই পাশে একটা রুম ক্রিয়েট করব। প্রথমে একটা এখানে যদি আমরা একটা রুম ক্রিয়েট করি, প্রথমে যে কাজটা আমরা করবো, এদিক থেকে একটা রুম ক্রিয়েট করবো। অফসেট নেওয়ার পর 3 ফিট 2 ইঞ্চি দিব আমরা এদিকে, অথবা 3 ফিট 6 ইঞ্চি দিব। 3.5 ফিটের একটা বারান্দা ক্রিয়েট করার জন্য এই বাহুটা এইভাবে স্পেস, এটাকে ওয়াল দিয়ে দিব 5 ইঞ্চি। আর এদিক থেকে আমরা যে বারান্দাটা এদিক থেকে আসবে আমাদের 12 ফিট, তার জন্য আবার রিপিট অফসেটের জন্য স্পেস 12 ফিট, এইভাবে 5 ইঞ্চি। তবে ঠিক এইভাবে করে নিব, আর বাহির অংশটুকু কেটে দেব। আমাদের এটা হয়ে গেল বারান্দা। এখন যে কাজটা করবো, উপরে আরেকটা আপনি রুম যেহেতু এখানে করবো, তো রুমের স্পেসটা দিতে হবে। তাই আমাদের রুমটা থাকবে 12 ফিট 6 ইঞ্চি, ঠিক এইভাবে। এই পাশে আমাদের একটা রুম ড্র করা হয়ে গেল। তো রুমের উইন্ডোজটা যদি ডোরটা দিয়ে দিই আমরা, তার জন্য 3 ফিট একটা ডোর দিয়ে দেবো, ঠিক এইভাবে। এখন আমরা এগুলোকে টিপে করে দেবো। এই হচ্ছে আমাদের দুইটা রুমের দরজা কেটে নিলাম। আর এই দিক থেকে আমাদের একটা উইন্ডোজের বারান্দার যে দরজাটা দিতে হবে, সেটা আমরা 2.5 ফিট দিব, 2 ফিট 6 ইঞ্চি। এদিকে নেওয়ার পর আমরা এগুলোকে ট্রিম করে দেব, ঠিক এইভাবে। ভিতরে অংশটুকু আমরা কেটে দিতে পারি, ঠিক এইভাবে। তো এখানে
জাস্ট আমাদের একটু ডিজাইনের ক্ষেত্রে ওয়ালটা আমরা একটু ভিন্ন করে দিব, যে আমরা এটা যদি এইখানে যদি একটু অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যে এদিক থেকে আমরা 10 এটা রুমের সাইজটা 10 ফিট নেব এদিক থেকে, তার জন্য আমরা এটাকে 10 ফিট করে দিতে পারি, 10 ফিট। আবার এটাকে আমরা অফসেট নিয়ে দেব 5 ইঞ্চি। তো এটা যদি আমরা আবার কেটে দিই, আমরা একটু যেহেতু এখানে একটা ডিজাইন করতে চাইছিলাম, তো আমরা তাহলে এই তো আমাদের এই রুমটা অবশ্যই 9 ফিট নিলে বা 10 ফিট নিই, আগের মতো 10 ফিট এই রুমটা। তার যতটা হচ্ছে এইভাবে থাকতে, তাহলে আমরা এবার এই পাশে দুইটা রুম হয়ে গেলো, এই পাশে একটা বারান্দা হয়ে গেলো। এখন আমরা যে কাজটা করব, এদিকে আমাদের টয়লেট দিতে হবে, তো তার জন্য আমরা যে কাজটা করব, আমরা এদিকে ওয়াইড নিয়ে নিব 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি, এদিক থেকে ওয়াইড নিয়ে নিব, স্পেস 5 ইঞ্চি। অবশ্যই মনে রাখবেন এটা ওয়ালটা বাইরে থাকবে। এখন যদি আমরা এই দিক থেকে একটা টয়লেট ক্রিয়েট করি, যা এই দিক থেকে লেন্থ থাকবে 6 ফিট অফসেট, ঠিক এইভাবে আমরা 6 ফিট নিয়ে নিব। তো আমরা বাকি অংশগুলো কেটে দেবো এইভাবে। এখন যে কাজটা করবো, অফসেট থেকে আবার 5 ইঞ্চি ওয়াল নিয়ে নিব। তো এখন এই পাশে আরেকটা টয়লেট ক্রিয়েট করবো, যার ওয়াইড থাকবে 4 ফিট 6 ইঞ্চি, অফসেট 4 ফিট 6 ইঞ্চি, ঠিক এরকম। ঠিক আছে, আমরা টিম করে এগুলো কেটে দেবো। এখন এটা দুইটা দরজা ক্রিয়েট করতে হবে উইন্ডোজের জন্য। এদিক থেকে আমরা 2.5 ফিটের একটা দরজা ক্রিয়েট করবো, 2 ফিট 6 ইঞ্চি, ঠিক এইভাবে। আর এই পাশে আরেকটা দরজা ক্রিয়েট করবো এই দিক থেকে, আমরা টিম করে দেবো। দেখুন কীভাবে এটা ক্রিয়েট করে দেবো। এই আমাদের দুইটা দরজা ক্রিয়েট করা হয়ে গেল। তো এই পাশে এবারে আমাদের কিছু কাজ আছে, তো এই পাশে এটুকু করার জন্য তো এই পাশ থেকে যদি আমরা ধরি, তো দেখা যাবে তো যদি আমরা এই পাশে আরেকটা এই পাশে একটা রুম ক্রিয়েট করব, রুমের থাকবে 10 ফিট বাই 10 ফিট, তার জন্য আমরা এইভাবে করতে পারি অফসেট 10 ফিট, এদিক থেকে স্পেস 5 ইঞ্চি, একটা 10 ফিটের রুম ক্রিয়েট করব, ঠিক এইভাবে 5 ইঞ্চি। এখন আমরা বাইরের অংশটুকু কেটে দেবো। এখানে একটা আমাদের রুম ক্রিয়েট করা হয়ে গেল। রুমের এই পাশে আমাদের একটা কিচেন ক্রিয়েট করব। কিচেনের আমাদের লেন্থ থাকবে 7 ফিট, তাহলে 7 ফিট দেওয়ার পর এদিক থেকে 7 ফিট এবং স্পেস এদিক থেকে। এখন আমাদের ওয়াইডটা দিতে হবে 5 ফিট, তার জন্য 5 ফিট কি আমরা বাড়তি অংশগুলো টিম করে দেবো। তারপরে কিচেন হয়ে গেল। তারপরে কিচেনের যদি দরজাটা কেটে দেই অফসেট, তো
পিছনের জলটা দেবো 2.5 ফিট, 2 ফিট 6 ইঞ্চি, ঠিক এইভাবে টিম করে দেবো সেম এইভাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এই কর্নারে আমাদের একটা রুম ক্রিয়েট করব। এই কর্নারে যদি আমরা রুম ক্রিয়েট করি, তে আমরা এদিক থেকে 14 ফিটে একটা রুম ক্রিয়েট করব, মাস্টার রুম। তার জন্য 14 ফিট, ঠিক এইভাবে, এবং এই দিক থেকে থাকবে 13 ফিট 3 ইঞ্চি। তার জন্য অফসেট 13 ফিট 3 ইঞ্চি, ঠিক এইভাবে। এই লাইনগুলোকে যদি এই পর্যন্ত বর্ধিত করে দিই, তার জন্য এক্সটেন্ড করতে হবে। আমরা এগুলো টিম করে দেবো, এই পাশেগুলো মুছে দেব। তো আমরা যদি এই পাশের একটা দরজা ক্রিয়েট করি এই রুমটার জন্য, তো আমরা এখানে একটা দরজা ক্রিয়েট করতে পারি 3 ফিটের 3 ফিট। এই দিক থেকে আমরা এখানে একটা দরজা ক্রিয়েট করে দিলাম। আর এই রুমের জন্য একটা দরজা ক্রিয়েট করতে হবে, সেটা আমরা করবো এই দিক থেকে অফসেট 3 ফিট, ঠিক এইভাবে আমরা এটা করে দেবো। এখন যে কাজটা করতে হবে আমাদের, তো দুইটা রুমের দরজা ক্রিয়েট করা হয়ে গেল। এই পাশে আমাদের একটু ডিজাইন করার জন্য যেই কাজটা করতে হবে, আমরা এটাকে, তো টোটাল তো আছে আমাদের 13 ফিট। তো এই দিক থেকে এই দিকে 4 ফিট সরিয়ে দিব, অফসেট 4 ফিট 5 ইঞ্চি, এবং এই দিক থেকে 4 ফিট সরিয়ে দিব। এমন করে যে কাজটা করবে, জাস্ট এরকম একটা ড্রয়িং করার জন্য, যদি আমরা এই ড্রয়িংটা দেখি, এটা এরকম জাস্ট একটু ডিজাইনটা সুন্দর করার জন্য ড্রয়িংটা এরকম আছে, তাই আমি এরকম করে দিচ্ছি। এই দুইটাকে যদি আমরা এইভাবে প্লেট করি, এটা এরকম থাকবে সেম। এই অংশটুকু ফাঁকা থাকতে পারে, তার জন্য আমরা যদি এটাকে অংশটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে আপনি একটু টিম করে দেব, এরকম থাকবে ফার্স্ট ডিজাইনের ক্ষেত্রে এই রুমটা। এখন যে কাজটা আমরা করব, তো আমাদের প্রায় সব কাজগুলি শেষ, দরজা বসাতে হবে। আর এখানে আমাদের স্টিয়ারের কাজ করব। তো স্টিয়ারের কাজটা করার জন্য এখানে আমরা একটা স্টিয়ার বসিয়ে দেব। তার জন্য যেটা করবো, স্টিয়ারটা যেভাবে করবো আমরা, তো এই পাশে আমরা ল্যান্ডিং স্পেস দিয়ে দিব 3 ফিট 3 ফিট স্পেস 5-10 ইঞ্চি, তারপর মাল্টিপল ঠিক এইভাবে আমরা মাঝ বরাবর একটা লাইন ক্রিয়েট করে দেব।
এখানে একটা সার্কেল ক্রিয়েট করি। ঠিক এইভাবে আমরা করে দেব। এই তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখানে একটু যদি স্টিয়ার দিয়ে বুঝিয়ে দিই যে এটা এরকম সোজা আসবে এবং এরকম ঠিক এইভাবে তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন যে কাজটা আমাদের আছে বাকি সেটা হচ্ছে আমরা উইন্ডোজ বসাবো এবং কি দরজা বসাতে হবে। তার জন্য আমরা এগুলো পরিষ্কার করে দিতে পারি এইভাবে, ঠিক এইভাবে এগুলো আমাদের মুছে দিতে হবে। ঠিক আছে, এগুলো আমরা মুছে দিব এইভাবে। ঠিক এইভাবে আমরা মুছে দিব। এইভাবে আমরা এগুলো মুছে দিতে পারি। ঠিক এভাবে আমরা এগুলো পরিষ্কার করে নেব সব। ঠিক এইভাবে তখন আমাদের লেআউটের কাজ, স্টিয়ারগুলো আমরা ভিন্ন একটা কালারে নিয়ে নেব। তার জন্য আমরা স্টিয়ার এখানে দিতে পারি। স্টিয়ার থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি এইভাবে। তো যদি আমাদের স্টিয়ারটা এখানে ওয়ালের মতো হয়ে গেছে, কারণ আমরা এটা যদি চেঞ্জ করে দিই, এইভাবে পুরোটা সিলেক্ট করার পর স্টিয়ার নিয়ে দিয়ে দেবো, এই আমাদের চেঞ্জ হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটা বাকি আছে, আমাদের ডোর বসানো। তার জন্য আমরা এখান থেকে ডোর থেকে এখন আমরা ডোরের কাজ করব। তো ডোরের কাজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে একটা আমরা পলিলাইন থেকে ডোরটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনতে দেখবেন যে ডোরটা একটু ক্রিটিক্যাল আছে, তো আমরা ডোরটা এইভাবে করে দেব। এই দিক দিয়ে 2 ইঞ্চি এবং এদিক দিয়ে 3.5, এদিক দিয়ে আমরা 0.5 করে দেব। মিরর করে দিই। ঠিক এইভাবে আমরা এটাকে মিরর করে দেব। এখন যে কাজটা, এগুলোকে আমরা রোটেট করে দিই। তো এটাকে কপি করে এই প্রান্তে বসিয়ে দেব, আর এটাকে আমরা কপি করে এই প্রান্তে বসিয়ে দেব। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গলের মাধ্যমে এদিকে একটু ডাইমেনশন ক্রিয়েট করব, 9 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি। ঠিক এইভাবে এখন যে কাজটা করবো, আমরা এখানে এটাকে একটু আর্কের মতো করার জন্য আর্ক থেকে সেন্টারের জন্য সি ক্রিয়েট করব। দেন এই প্রান্তে ক্লিক এবং এই প্রান্তে ক্লিক, আমরা এটা দিকে যাবে, তার জন্য যে কাজটা করতে হবে -90 এই হয়ে গেল আমাদের ডোর ক্রিয়েট করা। তো আমরা এটাকে যদি এই পাশে বসিয়ে দিই, তার জন্য এটা মিরর করে দিলেই চলবে। সেমভাবে বসাবো এইদিকে, সেম এই তো হয়ে গেল আমাদের। এখন যদি আমরা এই পাশে আরেকটা এটাকে যদি আমরা এই পাশে কপি করে বসিয়ে দিতে চাই, তার জন্য এটাকে আমরা আবার মিরর করবো এইভাবে। ঠিক এটাকে যদি আমরা কপি করে বসিয়ে দিই, ঠিক এইভাবে বসিয়ে দিতে পারবো একদম এভাবে, ঠিক বসে যাবে। আরেকটা আমাদের আছে, সেটা যদি আমরা বসিয়ে দিই, এটাকে আবার মিরর করতে হবে। ঠিক এভাবে আমরা মিরর করে বসিয়ে দিব।
কপি করে বসিয়ে দিতে পারি। এটাকে আমরা যদি কপি করে বসিয়ে দিই এই প্রান্ত থেকে ঠিক এই পয়েন্টটাতে বসবে। এটা এই রুমের জন্য আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের টয়লেট এবং কিচেনের জন্য। আমরা জানি টয়লেট এবং কিচেনের জন্য আমরা 2.5 ফিট নিয়েছি, তার কারণে আমরা এখানে একটা 2.5 ফিটের উইন্ডোজ ডোর ক্রিয়েট করব। এখন যদি আমরা 2.5 ফিটের একটা ডোর ক্রিয়েট করি, তো আমরা এটাকে মুভ করে নিয়ে যাই। তো এটাকে বসানোর জন্য আমরা অবশ্যই এটাকে মিরর করতে হবে। এটাকে মুভ করিয়ে আমরা এই পয়েন্টে বসিয়ে দিব। সেমভাবে এটাকে আমরা বসিয়ে দিই। যদি এটা একটু কিচেনের 2.5 ফিট দেওয়া ছিল, তো আমরা এখানে যদি আবার সেমভাবে একটু রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। ডাইমেনশন থেকে 15 ইঞ্চি এবং 1.5। এরপর আমরা আর্ট থেকে এই কাজটাও করবো। এই আমাদের হয়ে গেল 2.5 ফিটের একটা ডোর ক্রিয়েট করা। এখন আমরা এই ডোরটাকে কপি করে মানে এদিকে বসিয়ে দিব টয়লেট, এবং সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। কপি, এটা এখানে রাখার পর আমরা এটাকে আবার এটাকে রোটেট করে দিই। এবার মিরর করি, এইভাবে মিরর করতে হবে। এটাকে আবার আমরা কপি করে এই প্রান্তে বসিয়ে দিই ঠিক এইভাবে। এবং এখানে আবার আরেকটা বাকি আছে, সেইখানে এটাকেও কপি করব। আমরা কপি করে এই প্রান্তে বসিয়ে দিব। যদি আমাদের এটা কপি মিস্টেক এরকম হবে না, এটা একটু এই প্রান্তে হবে। এখন যদি এটা এই প্রান্তে হয়, আমাদের ওয়ালটা একটু বর্ধিত করতে হবে, যার কারণে আমরা যে কাজটা করব স্টেজ থেকে এটা করতে পারবো। আমরা স্টেজ থেকে আমরা যদি এই কাজটা করি, এটাকে আবার মুভ অথবা এটাকে মুভ করে প্রান্তে বসে এই লাইনগুলোকে আমরা বর্ধিত করে দেবো। হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই প্রান্তে আরেকটা ডোর বসাতে হবে। তার জন্য আমরা এটাকে রোটেট করে দেব। ঠিক এইভাবে। এখন যদি আমরা এটাকে নিয়ে বসিয়ে দিই, ঠিক আমাদের কাজ শেষ। ডোর বসানোর কাজটা শেষ হয়ে যাবে ঠিক এইভাবে। যেহেতু আমাদের এই ডোরটা আমাদের ঠিক এই প্রান্তে বসার কথা, তার জন্য আমরা এখানে যদি একটা উইন্ডোজ ক্রিয়েট করি, ঠিক এইভাবে এটা করা যেতে পারে। আমরা এখান থেকে এটাকে নতুন করে একটা করে নিব। এটা মেবি 2 ফিটের মতো করতে হবে। আয়তের মাধ্যমে এটা আমরা করে নেব।
সেন্টার থেকে এই প্রান্তে ক্লিক করবে এবং কি এই প্রান্তে ক্লিক করার পর আমরা -90 করে দেবো। আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদের ডোর ক্রিয়েট করার কাজ শেষ। এখন আমাদের এখন যে কাজটা বাকি আছে অনলি শুধু উইন্ডোজ বসানো, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন যদি আমরা এখানে উইন্ডোজ বসাই, তো উইন্ডোজ বসানোর জন্য প্রথমে একটি উইন্ডোজ ব্লক করে নিব। এরকম করে ছোটো করে আমরা একটা করে নিতে পারি। তো আমরা প্রথমে যাই তাহলে উইন্ডোজ লেআউটে, উইন্ডোজ লেআউট থেকে এই প্রান্তে ক্লিক করব এবং এটাকে অফসেট ক্রিয়েট করব। একটা ব্লক তৈরি করে নিব। জাস্ট ব্লকটা আমরা এইভাবে তৈরি করে নিতে পারি, ঠিক এইভাবে। আমরা এটাকে ব্লক তৈরি করব। ব্লক তৈরি করার জন্য নিয়মিত এখানে মেক ব্লক থেকে তৈরি করব। আমরা মেক ব্লক থেকে নাম দিলাম উইন্ডোজ থেকে এটাকে আমরা সিলেক্ট অবজেক্ট পিক সেন্টার পয়েন্ট থেকে আমরা এটা কিন্তু ওকে। এখন আমরা এই ডোরটা উইন্ডোজটা বসাবো কোথায় সেটা আমরা এখানে মার্ক করে দেবো। এখানে মিড পয়েন্ট থেকে আমরা বসাবো। এটা দুইটা ডোর ক্লিক করবো এইভাবে। প্রথমে এটাকে আমরা মার্ক করে দেবো যে কোথায় বসবে। মার্ক করে দিব যে এই পয়েন্টটাতে আমরা উইন্ডোজ বসাবো, ঠিক এইভাবে। তো আমরা যদি এখন উইন্ডোজটা একটু বসিয়ে দিই, তারপর হচ্ছে ইনসার্ট থেকে আমরা বসিয়ে দিতে পারি। আমরা এখানে এটাকে 5 ফিটের জন্য জাস্ট এখানে 5 দিলে এই ডোরটা 5 ফিট হয়ে যাবে। এই ডোরটা 5 ফিট দিলাম, আর এই পাশেরটাও দেবো আমরা 5 ফিট। অ্যাঙ্গেল থেকে 90 ওকে। এভাবে আমরা বসিয়ে দেবো। এখানে আমরা 2 ফিটের একটা ক্রিয়েট করব, আর এখানে আমরা করবো 6 ফিটের 6। এভাবে আমরা বসিয়ে দেব। আমাদের ব্লক থেকে এভাবে জাস্ট আমরা উইন্ডোজগুলো বসিয়ে দিব। ব্লক তৈরি করে নিলে আমাদের এই সুবিধাগুলো পাওয়া যাবে। এখানে একটা উইন্ডোজ বসিয়ে দিব। আর একটা আমাদের এখানে দুইটা উইন্ডোজ দিতে হবে। আমার এটা 2 ফিট দিয়ে দিব আমরা, আর এটাকে দিব 3 ফিট। জাস্ট এরকম করে আমরা বসিয়ে নিতে পারি। এখন এখানে আমাদের একটা উইন্ডোজ দেওয়ার প্রয়োজন আছে। জাস্ট আমরা যদি এখানে আবার একটা উইন্ডোজ ক্রিয়েট করি, ইনসার্টে তো আমাদের করা আছে, তো আমরা ঠিক এইভাবে আমরা করে দেবো। আমাদের এই পয়েন্টগুলো এবার লাগবে না, তাই জন্য আমরা এগুলো মুছে দেবো। এগুলো আমরা মুছে দেব ঠিক এইভাবে। এই আমাদের প্ল্যান তৈরি করা শেষ। তো আমরা যদি এখানে আমাদের প্ল্যানটাকে যদি একটু সুন্দর করি, তার জন্য আমাদের এখানে কিছু লিখতে হবে। লেখার জন্য আমরা টেক্সট থেকে আমরা টেক্সট টুলবারটা নিয়ে আসবো।
কিছু আমাদের লিখতে হবে, যার জন্য আমরা সিঙ্গেল লাইন থেকে অথবা সিঙ্গেল লাইন থেকে লেখা হাইট দিয়ে দিব। মুছে দিতে পারি। তো আমরা মাল্টিপল লাইন টেক্সট থেকে এখানে আমাদের এভাবে জাস্ট, তার জন্য আমাদের উইন্ডো এয়ার থেকে আরেকটি ক্রিয়েট করব। ওই আপনার লেআউট থেকে জাস্ট এখানে টেক্সট নামে আরেকটি লেআউট তৈরি করব। ঠিক এইভাবে এখানে আমরা টেক্সটের কালারটা ভিন্ন করে দিতে পারি। যদি এখান থেকে এই কালারটা করে দিতে পারি, ঠিক এইভাবে লেআউট থেকে আমরা টেক্সট টুলবারটা নিয়ে এসে আমরা এখানে লিখতে পারি এটা আমাদের বেডরুম। আমরা লিখে দেবো লেখা সাইজটাকে একটু বড় করার জন্য অথবা টেক্সট চেঞ্জ করার জন্য আমরা এদিকে চেঞ্জ করতে পারি, এবং লেখা হাইটটা আমরা এখান থেকে 2 ফিট করে দিতে পারি, 2 ফিট, অথবা আমরা এখানে 1 ফিট করে দিলে হয়তো আমাদের স্ট্যান্ডার্ড থাকবে। আর এখান থেকে যে জাস্ট আমরা করবো জাস্ট এইভাবে করে দেবো। এটাকে যদি আমরা এইভাবে সরি এটা বেডরুম, তো আমাদের এই লেখাটাকে আমরা যদি কপি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দিব, জাস্ট এটাকে আমরা এডিট করে দিব। ঠিক এইভাবে আমরা একটা পয়েন্টে বসিয়ে দিব। আমরা এইভাবে বসানোর পর যে কাজটা করবো, আমরা এগুলোকে সবগুলোকে এডিট করে দেবো। এডিট করার জন্য আমাদের আগে জানতে হবে যে এই রুমটার সাইজটা কতটুকু আছে। তার জন্য আমরা লিনিয়ার থেকে লাইনটা দেখা যাচ্ছে না, লাইন স্পেসটা ছোটো দেখাচ্ছে 144, সেটা আমরা দেখে নিব যে কত, এই লেখাটাকে একটু বড় করতে হবে। সেক্ষেত্রে আমরা ডাইমেনশন স্টাইল থেকে এটাকে চেঞ্জ করে দেব। মডিফাই করার পর প্রাইমারি ইউনিট থেকে ইঞ্জিনিয়ারিং থেকে আমরা এটাকে চেঞ্জ করে দেব। টেক্সট থেকে জাস্ট লেখা হাইটটা বাড়িয়ে দিব, 6 ইঞ্চি করে দেব। তারপরে আচ্ছা আমাদের লেন্থ আছে 12 ফিট এবং ওয়াইড আছে 10 ফিট 7 ইঞ্চি। সেই ক্ষেত্রে আমরা ঠিক এইভাবে বেডরুম সাইজ দিয়ে দিব আমরা 12 ফিট, রাইট? 12 ফিট এইভাবে দেওয়ার পর 10 ফিট 7 ইঞ্চি, ঠিক এভাবে আমরা দিয়ে দিতে পারি। 10 ফিট 7, ঠিক এইভাবে আমরা এগুলোকে মুছে দিতে পারি। এখন মুছে দিয়ে এটাকে আমরা একটু মিডিলে বসিয়ে দিব, ঠিক এইভাবে। তো ট্রান্সলেট করার পর আমরা এইভাবে এটা করতে পারি, ঠিক এইভাবে বেডরুম। এখন আমাদের আসেন এবারে আমরা এটা দেখি এই রুমের সাইজটা একটু কত আছে আমাদের। এদিকে আছে 12 ফিট, এখানে আমাদের থাকার কথা যেটাও এটা আছে 12 ফিট, এবং এই দিক থেকে যদি আমরা দেখি 12 ফিট 6 ইঞ্চি আছে, 12 ফিট এবং 12 ফিট 6 ইঞ্চি। আমরা যদি এখানে এডিট করে দিই, আমরা এটাও এডিট করার জন্য ঠিক এইভাবে আমরা এডিট করব। 12 ফিট এবং এটা 12 ফিট 6 ইঞ্চি, 12 ফিট 6 ইঞ্চি আমরা এটাকে এডিট করে দেব। এখন আছেন এখানে এটাকে যদি আমরা এডিট করি, জাস্ট এখানে আমরা বারান্দা দিয়ে দিব, এইভাবে আমরা দিতে পারি
বারান্দা, এটা আমরা বারান্দার সাইজ আমাদের ছিল 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি এইভাবে করে দেব। এটা দেওয়ার পর যদি আমরা এখানে দিতে পারি ওয়াইড, এটাকে যদি আমরা একটু, তাহলে আমার লেখাটা একটু সুন্দর হয়ে গেল। ঠিক এইভাবে আমরা করে নেব। এখন যে কাজটা আমরা করবো, এটা বেডরুমের, এটা যদি আমরা করে নিই তো আমরা এটাও দেখতে পারি এই রুমের সাইজটা, এই টয়লেটটা কতটুকু বড় আছে, কতটুকু আছে। সেই ক্ষেত্রে এই দিক দিয়ে আছে 6.5 ফিট এবং এই দিক দিয়ে আছে 4.5 ফিট, এই 6 ফিট বা 4.5 ফিট। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, এটাকেও আমরা চেঞ্জ করে দিব। টয়লেট ঠিক এইভাবে আমরা এটাকেও যদি এটাকে আমরা মুভ করে পজিশনে বসিয়ে দিব। এটা বলছিলাম এই দিক দিয়ে 6.5 ফিট 6 ফিট 6 ইঞ্চি এবং হচ্ছে এদিক দিয়ে 4.5 ফিট 4 ফিট 6 ইঞ্চি। তো আমি এটাকে এটাকে যা একটু ছোটো করে বসাতে চাই তাও করতে পারবো আমরা। এবার পুরোটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে 10 ইঞ্চি করে দেবো, তাহলে এটা একটু মিডলে বসে গেল। ঠিক এইভাবে আমরা এখন আমাদের এটাকে যদি দেখি, এটা আমাদের টয়লেট থেকে, সেক্ষেত্রে আমরা এখানে আবার আমরা লাইন চেঞ্জ করে দেব। এইভাবে টয়লেটটা আমাদের আছে, এটা এদিক থেকে 6 ফিট 6 ইঞ্চি 6 ফিট 6 ইঞ্চি এবং ওয়াইড আছে 6 ফিট 6 ফিট। আমরা এইভাবে এটা মডিফাই করে দেব। জাস্ট এটা মিডলে এবার বসিয়ে দেব। এখন এখানে আছে আমাদের, এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি সেই ক্ষেত্রে আমাদের করতে হবে এটা ডাইনিং। এইভাবে আমরা এটাকে ডাইনিংটাও চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের 11 ফিট, এটা আছে 10 ফিট। এটা আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারি। জাস্ট এটাকে আমরা মিডলে বসিয়ে দিতে পারি এইভাবে। এখন যে কাজটা আমাদের করতে হবে, এখানে আবার 2টা রুম আছে অনলি, তাহলে আমাদের টেস্টের কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা এই রুমের সাইজটা আমরা দেখে নিতে পারি 14 ফিট এবং কি এই দিক থেকে আছে 13 ফিট 3 ইঞ্চি, 14 ফিট এবং 13 ফিট 3 ইঞ্চি। সেই ক্ষেত্রে আমরা এটাকে আবার 13 ফিট 3 ইঞ্চি, এই দিক থেকে আছে 14 ফিট, এরকম। সেমভাবে আমরা করে দিতে পারি। আর এটা হচ্ছে আমাদের, এটা আমাদের ড্রয়িং রুম ছিল, তার জন্য আমরা এটাকে আমরা ড্রয়িং লিখে দিব। ড্রয়িং রুম
ঠিক এইভাবে। আর এই বেডরুমটাকে আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে এটার মেজারমেন্ট অনুযায়ী। এটা আমাদের 10 ফিট, আর এটা আছে আমাদের 10 ফিট বাই 10 ফিট আছে। তো আমরা এটাকে যদি এলাকাটা আমরা একটু চেঞ্জ করে দিতে হবে ঠিক এইভাবে। আমরা এটাকে 10 ফিট আবার এটাকে 10 ফিট করে দেবো ঠিক এইভাবে। এটাকে আমরা একটু মিডিলে বসিয়ে দিই। তো এই আমাদের 2Dতে করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব এই টোটালটাকে আবার 3Dতে করতে হবে। তো 3D ক্লাসটা আমি নেক্সট ক্লাসে করাবো ইনশাল্লাহ। তো আজকে এখন এই পর্যন্তই। তো ইউটিউবে অবশ্যই আমাদের সেকেন্ড ক্লাসটাও পাবেন। তো এখন এই পর্যন্তই।